কাগজপত্র সবকিছু ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা সৌদাগর ভাই, সৌদাগর ভাই, সৌদাগর ভাই এগিয়ে চলো, ভাই এগিয়ে চলো। আরে এই যে আমার চাচি আম্মা, আপনার পা দুটো দেন, একটু সালাম করি। ওই সদাগর চললি বললি, তুইও ইলেকশনে খারাইলি। দাম দাম, 2 দাম 3 দানে পাংখা। তুই ইলেকশন করবি, আমিও করব। জনগণ যারে ভোট দিব সেই জিতবো। ঠিক কইছ, জনগণের সব ক্ষমতার উৎস। ভুল কইলি, টাকাই সব ক্ষমতার উৎস। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। সৌদাগর ভাই জিতলে পরে শান্তি আনবে ঘরে ঘরে। সৌদাগর ভাই জিতলে পরে শান্তি আনবে ঘরে ঘরে। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমার প্রশ্ন, আর কত বোমা ফাটবে এলাকায়, আর কত প্রাণ দিব এই দেশের নিরীহ মানুষ? সুলতানের মতো সন্ত্রাসীরা বোমাবাজি কইরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ায়, এরপর পুলিশ সুলতানদের গ্রেফতার করে না। ভাই সব নির্বাচনে হারবে জেনে এলাকার কুখ্যাত সন্ত্রাসী সদাগর গাড়িতে বোমা ফিট করে আমাকে হত্যা করার ষড়যন্ত্র করছিল। আল্লাহ রহমতে আপনাকে দোয়াতে আমি রক্ষা পেয়েছি। কিন্তু প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। কুখ্যাত সন্ত্রাসী সদাগর প্রকাশ্য দেবালোকে পুলিশের নাকের ডগার উপর দিয়ে চলাফেরা করতেছে, অথচ পুলিশ সদাগরকে গ্রেফতার করতে পারছে না। সদাগর ভাই, সদাগর ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সদাগর ভাই, সদাগর ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। এই যে রংধনু আইসে গেছে। সন্ত্রাসী ঘটনা ঘটার পর পুলিশ আসে, এটাই নিয়ম। এই হারামজাদা, হ্যাঁ তোরা যে আমি মারলাম তাক মেরা তুই জানতি না? তখন তো সন্ত্রাসীরা, হ্যাঁ এই এই হারামজাদা, এই তখন তো সন্ত্রাসীরা কখন কি গড়াই তা পুলিশ আগে জন্ম কেমনে? হ্যাঁ এই পুলিশ কি যথেষ্ট? হ্যাঁ হারামজাদা। ইন্সপেক্টর, অন্যায় ভাবে আমার লোকজন তুমি হয়রানি করতেছ। হ্যাঁ এদিকে বললাম না, সম্পূর্ণ আইনসম্মত ভাবে নির্বাচনের আরেক প্রার্থী সুলতান চৌধুরীর অভিযোগে আপনি এখন বিরাট সন্ত্রাসী। এই সভাগরদের ধরে না, চল আজকে লাগাইছে। সুলতান ভাই এগিয়ে চলো, সুলতান ভাই এগিয়ে চলো। সুলতান ভাই বন্ধ কর, বন্ধ করে সব। অফিসার, তুমি জোর কইরা আমার অনশন ভঙ্গ করাইতে চাও? এই চুপ, আমি অনশন ভঙ্গ করাতে আসি নাই। নির্বাচনের অপর প্রার্থী সদাগর আপনার বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট।